ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আমি জিম থেকে এসে ঘরের সমস্ত কাজ করে সেই ড্রেসেই আমি এখন আছি। আর এখন যাচ্ছি আমি বাজার করতে। অ্যাকচুয়ালি বলছি, আমি জানি না, আমি যখন জিম শুরু করি তখনই ঘরে গেলাম বিরিয়ানি হয়, রান্না করলে কেউ রান্না করলে এত সুন্দর গন্ধ বেরোয়। এখন বলা যাবে না, এরা শুনলে এরা হাসাহাসি করে গেছে, যেহেতু আমি জিম করছি। তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, আমি যখন সিঁড়ি দেখে নামি কি রান্না হচ্ছে জানি না। তো এখন যাচ্ছি বাজারে, তার কারণ আলু পেঁয়াজ শেষ হয়ে গেছে। আমি আর সোমনাথই যাচ্ছি। আর আমার শাশুড়ির গেছে হাতটা কেটে, তাপ কাটতে গিয়ে হাতের মধ্যে মেরেছে এটা কাটারিটা দিয়ে 7খানা সেলাই পড়েছে। কেটেছে 8টার সময় কালকে, আর উনি হসপিটালে গেছে দুপুর 2টোর সময়। তো আমরা তখন জানতাম না, আমাকে ফোন করেছে, আমি বললাম তারপর গিয়ে মাকে নিয়েছি। তো মা এখন ঘরে আছে, তাতানকে দেখছে। তো যাইতে পারছো দেখাচ্ছি। হাত কেটেছে সকালবেলা 8টার সময়, আর গেছে হসপিটালে 1টার সময়। মা জানে আমি যদি 8টার সময় যেতাম, তো 8টার সময় তো আমাকে দোকান করতে পারতাম না। ওই জন্য মা কালকে যায়নি, মা গেছে কালকে 2টোর সময়। আর আমরা যখন জানি তখন মনে হয় 4টে বাজে না। আমরা গেছিলাম, আমি যখন জানি তখন 4:10 না এরকম। এবার উঠে যাবে, বললাম তাহলে একবারে মামামকে টিউশন দিয়ে, এই আমি হাত কেটে গেছে, তুমি হাততালি মারছ? হ্যাঁ, পেটাবো বেটা জানো, বলে হুঁ। কি না ও কিছুদিন হেলান দিয়ে বসে আছে। নোংরা ঢোকার মতো কিছু নেই, একটু খুলে রাখবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সকালে ওষুধ খেয়েছো? ওই ইচ্ছা করে দাদা ওখানে ঘুরে ঘুরে গেছে, ওটা নেবে করে। কি দুষ্টু ছেড়ে দেখে যাবে, ওই পারে ছিল, এই পার থেকে ও পারে চলে গেছে। দেখি কিরকম হয়েছে। কিভাবে কাঠিটা পড়লো কিভাবে? ডাবের মধ্যে কোপ মারলে সেরকম ভাবে পড়ে। নারকেল বাড়া ডাব ছিল? না না, আরে নারকেল বাড়া ডাব না, তখন কাউকে ডাব দিইনি আমি, সব দোকানে গিয়ে ডাবগুলো আলাদা করব বলে আচ্ছা কেটে কেটে আলাদা করছি। একটাই সরিয়েছি, আর একটা এরকম ভাবে মারতে গেছি, ব্যাস স্লিপ খেয়ে গেছে। হ্যাঁ, স্লিপ খেয়ে হাতের মধ্যে পড়েছে। এখানে হচ্ছে আমার শাশুড়িকে সেবা। তুই নাহলে রাখ, আমি বেঁধে দিচ্ছি, ওরকম বাঁধে না পিউ। তুই যে সিস্টার হতে গেছিস, তুই সিস্টার হতে পারিস না। যাকে অর্ধেক সিস্টার তো হয়েছে, ড্রেসিংটা করে দিয়েছে, এবার কেটে দাও, অত জরাস না, সেই ফেলে দিতে হবে, আবার শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। থাক না, কি আছে তাতে? আরে অত জরাবার কি দরকার, তোমার 2-3 দিনে শুকিয়ে যাবে, তুমি দেখো। 2-3 দিন শুকিয়ে গেলে তো ভালো রে বাবা। কিন্তু ডাব কাটতে পারবে না, তাই বলে হ্যাঁ ডাব কাটতে পারবো না, তাহলে আর শুকিয়ে কি হবে? তোমাকে গিয়ে দোকানদারি করে ওরকম সিস্টেম নেই। তখন দেখছে কি দেখছো তুমি? হ্যাঁ, হাতে লেগে যাবে। কিভাবে বেঁধেছিল মা? হ্যাঁ, তুই যেরকম করেছিস সেরকম। কত হলো? এবার কি করবি, কিছু প্ল্যান আছে? বিরিয়ানি বানাবো। হ্যাঁ, খেয়ে উঠে বিরিয়ানি? হ্যাঁ। কেন? আর তোর কাছে পুরো পাগল পাগল মতো লাগছে কেন? চুল ফুলগুলো ছেড়ে আছে এরকম, রাক্ষসী রাক্ষসী লাগছে। মেকআপ করবো, মেকআপ ভাবছি করবো না, ইচ্ছা করছে না আজকে আর কোনো মেকআপ করতে। হালকা করে লিপস্টিক পরবো, ব্যাস। তারপরে গিয়ে 50টা ফটো তুলবো। ব্যাস, গরম জল করে খেলি আমাকেও দিতে পারতিস। রোগা হয়ে কি করবি? সেটাই, আমি তো রোগা হয়ে জামা পরার জন্য রোগা হচ্ছি, সুন্দর সুন্দর জামা প্যান্ট। তো আমি রোগায় খালি গায়ে ঘুরবো। হাসলি কেন? এমনি আর পাতা দিয়ে কি বলছিলি, এ করবি, সে করলি না তো কন্টেন্ট করবি? হ্যাঁ ঠিক আছে। তুমি এমনি এমনি করে আমার মুখে। যখন থেকে মা এসে তখন থেকে যেন পার পেয়ে গেছে। কি হয়েছে তোর? হ্যাঁ, তোর মা শুয়ে রান্না বসে করলো, তোর মা খাওয়া ঠিকই তো। দিল, তোর মা জামা প্যান্ট কাচলো, তোর মা কত দিল, তোর মা জিম করলো, তোর মা ফটো তুললো। আমি কি করছি? একটু ঘুমাচ্ছি। তো বসে আছিস তখন থেকে। বসবে না, সব থেকে যেটা করলাম আমি সেটা দেখ। ওর তুই করেছিস? ওরা মিস্ত্রি এসে করেছিস? ওই ওটাই অনেকদিন ধরে করার কথা ছিল, তোলার কথা ছিল, আর সোমনাথ পিড়েকেও কিনে নিয়েছিল।
ওর নিজে ঘরে ট্রাই করেছে, পেরাকগুলো দেখি ভেঙে গেছে। মানে মুখ ড্রিল মেশিন দিয়ে করতে হয়, ভালো লাগছে এখন ঠাকুর সিংহাসনটাকে, খুব সুন্দর লাগে। খুব সুন্দর লাগছে এখানে। এর নিচের এটা না থাকলেও ভালো লাগছে, ভালো লাগছে। ভালো লাগছে। তো যা এবার যাবে মনে না, হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠাকুর ঠাকুরের জায়গা আছে। কি বলছিস তুই? তোমার খায় গেছে মা? এরকম মা খেয়ে দেওয়া শুয়ে পড়ে ঘুমাবে এবার। আরে এই টনি বোর্ডটা কোথায়? কেন কি করবে? আরে আমার তো টিভি দেখার চিন্তা, আমি সকাল দিয়ে রিমোট গুলো মায়ের কোনো চিন্তা নেই, শুধু টিভি নিয়ে চিন্তা, টিভি দেখতে হবে টাইম। আমার আর কোনো চিন্তা নেই বাবা। আমি বলছি কি তুই যাস স্নান করে, আমি তোর মামার চুলটা বাঁধিয়ে ওপরে গিয়ে ভিডিও বানাবো। চলো, মা বানাবে ভিডিও? আমি দেখবো, আমি আর না দেখবো না, তোমার তাহলে ভিডিও করতে হবে। আমি মামা এখানে বসতে বলেছি। আজকে বিকেলে একটু বেশি হাওয়া লাগছে তো মনে হচ্ছে, ঘুরে ওড়াবি? পাখি উঠছে, হ্যাঁ। বসছে, তারপর তুই কিছু বল। পাখি ঘরে চলে গেলে মা শুয়ে পড়। বলার কিছু নেই, তাই জন্য মা শুয়ে পড়লো। বাবা কাজে গেছে, বাবার লুঙ্গি কেচে শুকোতে দিয়েছি। মানে ব্লগে কি বলতে হবে না বলতে হবে কোনো কিছু নেই, যা তা বললেই হলো, ব্যাস বলে দিল, তাই না? হ্যাঁ, আমাকে কেমন লাগছে বল তো? কি বলবো আমি বল? চুলটা আমার ভালো লাগছে না। চুলটা ভালো, আমার আবার মানে নেই। হতে পারে, তাহলে হতে পারে। হ্যাঁ, ওই যে দাদা না বাবু ভাইয়ের মতন হাঁটে, কেন দেখা এরকম দেখা। এখনো খেলছে হাত পেছনে এরকম। আমি বসতে, তুই চা বানিয়ে নিয়ে আয়, বিস্কুট দিয়ে। মায়ের হাতটা এখন কেমন আছে? হাতটা এখন ভালো আছে। ভালো আছে? দেখেছো খুলেছো তুমি, দিয়ে বলছো ভালো আছে। দিয়েছে তো। মা ওষুধ খাইনি, ওষুধ খেয়েছিল। দুপুরবেলা আর খাইনি, অত বেলায় জল খাবার খেয়ে খেলাম আবার প্রেশারের আরে ওষুধ কখন টাইমে টাইমে ওষুধ খেতে হয়। প্রেশারের ওষুধ কখন খায়? লোক ঘুম থেকে উঠে সকালে যখন চা বিস্কিট খায় একটা, হ্যাঁ, তারপরে নাস্তা pressure করে ওষুধ তখন খায়। প্রেশার ওষুধ। মা কখন খায়? যখন রাত্রেবেলা ঘুমাতে যায়, ঘুমানোর বিছানায় বসে টপাস করে প্রেশারের ওষুধ দিল, টপাস করে শুয়ে পড়লো, ঠিক আছে? আর এই ব্যথার ওষুধটা কখন খায়? যেটা আয়রনের ওষুধ, ওটা তো দুপুরবেলা বা সকালবেলা খাওয়ার পরে খায়, যাতে সারাদিন ব্যথাটা না করে। উনি কি করে, ওষুধটা খেয়ে টপাস করে ঘুমিয়ে পড়লো, দিয়ে ব্যাস মানে ওই রাত্রিবেলা খেলে খুব ঘুম পায়, ওই জন্য আমি দুপুরবেলা তো খেলাম। ওটাকে তুমি রাত্রিবেলা খাও, ব্যথাটা তোমার খেয়ে দিয়ে রাত্রিবেলা ঘুমাবে, তোমাকে ঘুমাতে কি কেউ মানা করেছে? ওই তো জল খাবার খেয়ে খেলাম, আবার ফের এখন খাবো, আবার সারা খুলে রাখো না একটু। খুলে দেবো। হ্যাঁ, এখানে তুমি বাইরে বেরাচ্ছ না, একটু হাওয়া লাগলে ওটা শোকাবে তাড়াতাড়ি। কাঁথা সেলাই করেছি। সব তো কালকে সেলাই হবে। আরে কিন্তু হাত মুড়বে না, হাত মুড়বে না। আচ্ছা, এই পাচ্ছিল না, ছালটা উঠে গেছিল বলে ওই জন্য সব এক জায়গায় করলো। সেলাই না করলেও হতো, কেন? এখন মায়ের ডাবের দোকান বন্ধ 10 দিন। না না, সেলাই না করলে হতো না, ডাক্তার বললো তোমাকে সেলাই করতে হবে না, তো অনেক দিন লাগবে শুকোতে। এত হ্যাঁ, ও হ্যাঁ, আবরা শুকোতে খাবরা করে অনেক কেটেছি তো, আমি অনেক আর দিন জীবনে যেতাম না। আমিও তো কিছু অনেক করার নেই, করার হলে আমার এইখানটা করতেই হতো। সিঁড়ি দিয়ে আমি আমার বাপের সেই বাড়িতে কথাটা মনে পড়ছিল। মাছের ঝোল খেতে যাবো, আর সিঁড়ি থেকে নেমেছি, ঠিক আছে? নেমে এইখানটায় আমার ঠিক পাছার মধ্যে কেটেছে। আমি বলছি না আমার লাগেনি, আমার লাগেনি। এবার মায়ের কাছে গেছি, আমি তখনও জানি না আমার লেগেছে, বা আমি কাঁদিও নি। এবার যেই দেখাচ্ছি আমার অত রক্ত বেরোচ্ছে, আমার তো শিশি মঙ্গলের সেই কি জোর কান্না কেঁদেছি আমি, এতটা কেটেছি। আমি বলছি আমার সেলাই করো না, আমার সেলাই করো। সেলাই কিন্তু করেনি। মা বলছে লাগবে না, তোর এত বড় শরীর, তুই ভয় পাচ্ছিস সেলাই করতে? ভয় তুমি চিল্লেছো? চিনলাম। লেগেছিল আরে ব্যথার জন্য বুঝতে পারছিলাম না। ব্যথার জন্য বুঝতে পারছিল। আমার পায়ের তলা কেটে গেছিল মনে হয়, পায়ের আঙুলের নিচে সেলাই হয়েছিল। এইখানটায় সব যে ছুঁচ ঢোকাচ্ছিল তো বোঝা যাচ্ছিল তখন। বোঝা যাবে না এত বড়। আমার তো খুব আমরা কষ্ট এদিক দিয়ে হয়েছিল। এক জায়গায় করে টেনে টেনে তখন তো ছুঁচটা ঢুকেছে, আবরা খাবরা এখান দিয়ে কেটে এখানে কত হয়ে আবার এখানে আমার শক্ত জায়গায় সেলাই করলে লাগে না, নাকি নরম জায়গায় সেলাই করলে লাগে না? শক্ত জায়গায় সেলাই করলে বেশি লাগে। বললাম তো পিউকে, শক্ত জায়গায় সেলাই করলে বেশি লাগে। সেলাই জিনিসটাই এমন, সেটা চামড়ার মধ্যেই তো ঢোকানো হচ্ছে, সেটা লাগবে, সে যতই পাতলাও। তাও পাতলা আমাদের চোখে এইগুলো পাতলা, তো এখানে যদি আমি ঢোকাই সুচ লাগবে না? হ্যাঁ, ওখানে লাগবে, পাতলা হোক আর সেটা তো যাই হোক। শরীরেরই একটা অঙ্গ। হ্যাঁ, কিন্তু তবু শক্ত জায়গায় হলে আরো বেশি লাগে, কেন দুটো চামড়াকে এক জায়গায় করবে, হ্যাঁ। ঢোকাবে ওই জন্য। আর এটা কি বলতো, নরম জায়গা তো দুটো আমার এখানটা সেলাই পড়েছে তিনটে না চারটে, এখানটা সেলাই পড়েছে। কেন মা শাঁসি দিয়ে এরকম করে মেরেছে, টাক করে কেটে নিয়ে গেছে। দেখে পড়েনি, শাঁসিটা পড়েনি, ওরকমই আটকে ছিল। হ্যাঁ, আর যখন কার্তিক কাকু বের করলো তখন ফিচকারি মেরে রক্ত বেরোচ্ছিল। কার্তিক করে দিয়েছে। এই তেলা আর এখানটা দিদিকে এরকম করেছি নতুন। মাম্মাম তোকে হাঁ করে দেখছে, বামন ওই চিন্তায় পড়ে গেছে এখন। বামন ও তো বেচারা, ও সবাইকে ছাপিয়ে গেছে, ও আমাকেও ছাপিয়ে গেছে। 4 বছর বয়সে ওর এত বড় এই অপারেশন যে 2বার করে হলো একই জায়গায়, ওকে আর একবার ডক্টর দেখাতে হবে। একই জায়গায় 2বার এতটা করে কেটেছে। তার মানে ভাব, আমাদের থেকে ডবল সেলাই তো ওর পড়ে গেছে। আমরা কাকে দুঃখের গল্প করবো? আমার মেয়েরই দুঃখ, ওষুধ এখন শুধু দেখিয়ে দেবে, দেখ
ট্যালেন্টটা দেখ। অনেক সহ্য করেছে। হ্যাঁ মামা অনেক সহ্য করে। কেন কি বড়রা যাদের হাত পা ভেঙে যায় বড়রা, তো তারাই ব্যথার জন্য এরকম ছটফট করে। পিসা মশাই রাত্রিবেলা এত যন্ত্রণা করছে, হসপিটালের মধ্যে নাকি না ইংলিশে গিয়ে নার্সকে ফোন করিয়ে ইঞ্জেকশন নিয়েছে। হ্যাঁ বলছিল আমাকে। আর সব বাচ্চারা কু কু করছে, আর এ কাঁদেনি। আমি কাঁদলে আমি একে বলছি আমি 3 গুনবো, 3 গুনলে তুই যদি চুপ না করিস আমি বাড়ি চলে যাবো। সত্যি এইসব শাস্তিগুলো তো তো ওই চুপ করে ঘুমিয়ে পড়তো, আমাকে জড়িয়ে ধরে শুধু বলতো আমার কিছু হচ্ছে না মা, তুমি কষ্ট পেও না, আমার আমার কষ্ট হচ্ছে না। কতটা ভালোবাসে দেখ। আর ভিডিও করেছিল বল, ওইটা আমার ভিডিওটা ঝেড়ে দেখে সবাই চোখে জল বেরিয়ে ভিডিওটা যায়। যে দেখেছে সে রাস্তা দেখালে বলবে তোমার মেয়েটা ওই ভিডিওটা দেখে আমি নিজে কেঁদে ফেলেছি। যে দেখবে সে কাঁদবে। এটা যদি কোনোদিন কারো রেখে ওইটা দেখলে আমার সত্যি আমার বুক ফেটে যায়। তো যাই হোক মামা সত্যি অনেক সহ্য করেছে, এখনো করে, এখনো করে বলতে পড়াশোনাটা ওর একটুখানি মাথায় কম ঢোকে। আমার মাম্মা পড়াশোনায় খুব ভালো ছিল, পড়াশোনায় সরি, ও যখন বুলটির কাছে পড়তো, তারপরে ও যখন হাতে অপারেশন হলো পুরো টানা 1 বছর গ্যাপ হলো পড়াশোনা থেকে, তখন ওর মাথাটা একদম ঢিলা হয়ে গেছে। ডক্টর ওকে এখন নাচ করতেও বারণ করেছে, যেটা ওর নিজের ইচ্ছায় এখন করে। ওকে আবার ডান্স ক্লাসে ভর্তি করে দেবো একবার চেকআপের পর। তো যাই হোক ব্লগটাকে করছি এখানটা এন্ড, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, অফ করবি।